ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি ভুলে যাই ওয়েলকাম করতে, তাই প্রথমেই তোমাদের ডেকে নিলাম। তোমাদেরই চ্যানেল, তোমাদের জন্য ভিডিও বানানো। আজকের ভিডিওটা আমি শুরু করবো একটা কমেন্ট দিয়ে। সেই জিনিসটা প্রমাণ করে দেবে যে টিনার পেছনে এই যে লোকে হাত ধুয়ে পড়ে কেন, পুরুষের থেকে মেয়েরা বেশি হাত ধুয়ে পড়ে কেন। তোমরা দেখবে যখন নারী নির্যাতন হয়, শাশুড়ি ননদের তোমার যে ভূমিকা থাকে বেশি থাকে, শ্বশুরও কম যায় না বেশিরভাগ ক্ষেত্রে। ওই তো চন্দ্রনাথ বণিক, চন্দন বণিক, দেবযানী বণিক হত্যা রহস্য দেখলে তো। যাই হোক, এখানে লিখছে, দাঁড়াও নামটা পড়াই মুশকিল, ইসমা ইয়ামিন, ওরে বাবারে, ইসমাম ইয়ামিন। মা মেয়ে দিল্লির বাতাস পেয়ে এরা কোথা থেকে আসছে সেটা ভুলে গেছে। এদের বাবা স্বামী একজন ড্রাইভার। শোন রে, ওই যে মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলা, একটা নোংরা পরিবারের নোংরা ব্লগার, ও কিন্তু জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করবে বলেই প্ল্যান করেছিল। ওই জন্যই তো টিনার এই ভুলটাকে অত যত্ন করে প্রমাণ জোগাড় করে বেঁচেছিল। বুঝতে পারছিস? এখন তো দেখছিস এই 49-এর কেলোর কীর্তি ডাস্টবিন বুড়ি বার করে দিচ্ছে। ডাস্টবিন বুড়ি বলছে কোন এক পুরুষ নাকি বলেছে, আমার মনটা খারাপ, তুমি একটা ফটো পাঠাও। এত বড় স্পর্ধা কেন হয়? দুজনের মধ্যে নিশ্চয়ই সেই লেভেল অফ ইন্টিমেসিটা পৌঁছে গেছে যে মানে একজনকে বলবে তোমার ফটো পাঠাও, তোমাকে দেখে আমার মনটা ভালো হয়ে যাবে। ওকে নিয়ে ভিডিও আসছে বন্ধুরা, তোমাদের কিন্তু দেখতে হবে। আমার শুধু একটু হোমওয়ার্ক করা হচ্ছে না। ডাস্টবিনে ওই লাটাপ্রিয়া বুড়ির ভিডিও দেখি না তো, আর না এই ঝিম্পা মাসির ভিডিও দেখি, যার জন্য আমার ভিডিওটা করা হচ্ছে না। এবার চা খেতে খেতে মজা করে টিনার ভিডিও দেখে নিয়েছি, তো টিনার ভিডিও দেখে আগে কথাগুলো বলি। আচ্ছা, মা মেয়ে ইসমাম ইয়ামিন, মা মেয়ে দিল্লির বাতাস পেয়ে এরা কোথা থেকে আসছে সেটা ভুলে গেছে। এর বাবা স্বামী একজন ড্রাইভার। নরেন্দ্র মোদী চাইওয়ালার ছেলে ছিলেন, জানিস তো। তোর শিক্ষা এবং রুচিতে মানায় না, তুই বলছি, কারণ ড্রাইভার পুরো জাতটাকে অপমান করেছে। ড্রাইভাররা মানুষ না? হ্যাঁ গো, তাদের বড় হবার অধিকার নেই। কোনো কোটিপতি নিজের সর্বস্ব থাকলেও ছেলেকে শিক্ষা দেবে না। তার প্ল্যান ছেলেকে কবজার মধ্যে রাখবে, এবং ছেলে বড় হয়ে যদি মার কাছে পালায় তো সে আরো বাপ শুদ্ধ বাঁচবে। এটা একটা কথার কথা। ডাস্টবিন বুড়ি বসে যাস না তার বাপকে নিয়ে আসতে। কথাই বলে না, বাপ শুদ্ধ বাঁচলাম বাবা, কাজটা হয়ে গেল, সেই রকম আর কি। কিন্তু এতে আবার 31টা লাইক পড়েছে, বুঝতে পারছো? এই পুরো ড্রাইভার জাতটাকে অপমান করলো। কোনো ড্রাইভার, আমি এটা পেয়েছি একটা জায়গায়, ডিপিএসে একটা উদাহরণ ছিল, রাজমিস্ত্রি, তার যমজ বাচ্চা একটি ঠিকঠাক, সে মোটামুটি মানে মাঝারি টাইপের মিডিওকার স্টুডেন্ট, মাঝারি টাইপের নাম্বার পেয়ে উঠছে ক্লাসে, আর একটি ছিল যমজ, একটি ছিল ডাফার, যেটাকে হিন্দিতে বলতে নেই, মানে বিলো আইকিউ। ডিপিএস এর ওই তোমার ফিজ, তার মধ্যে যমজ বাচ্চা, মানে যখন আসতো না পেরেন্টসদের, মানে ওই পেরেন্টটিকে ডিল করা প্রবলেমের মধ্যে হয়ে যেত। মানে আমরা কি করে বলবো, মনে আঘাত না দিয়ে স্টাফ রুমে আলোচনা হতো যে কি লাভ হচ্ছে বাচ্চাটাকে পড়িয়ে, কিন্তু বাবার স্নেহ এবং বাবার আশা, সে কিছুতেই ওই বাচ্চাটাকে বার করবে না। দিনের পর দিন টাকা ঢেলেই যেত। তা কোনো ড্রাইভার যদি, কোনো রাজমিস্ত্রি যদি পয়সা জোগাড় করে তার ছেলেকে একটা জায়গায় পৌঁছয়, তাদের যোগ্যতা নেই, তাদের অধিকার নেই, কিরকম নোংরা। এই জায়গাটা থেকেই এবার তোমরা বুঝতে পারছো যে টিনার পেছনে এরা কেন হাত ধুয়ে পড়ে। মহিলাদের নোংরামো বেশি, মহিলারাই বেশি টিনাকে যা তা কথা বলে। আমার আজকের ভিডিও কিন্তু এটাই টপিক হবে। একটা জিনিস দেখো, আজকে তোমার ডিগনিটি অফ লেবার, এই জিনিসটার কোনো ব্যাপার নেই না, এরা বোঝেই না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে টিনাকে নিয়ে প্রথমে হাত ধুয়ে পড়লো তোর ফ্ল্যাট, মুখ নেড়ে নেড়ে ওয়ার্ল্ড অফ মিথ্যাবাদী তার শর্টসগুলো ঘুরছে, সেখানে দেখছি দিল্লিতে নেবেই ওরা নিজের ফ্ল্যাটে গেল না কেন। ব্যাপারটা হচ্ছে কেন, সেটা তো তোমরা আজকের ভিডিওতে দেখলে। ওর আত্মীয় স্বজনরাই চায়নি ও নিজের ফ্ল্যাটে যাক, প্লাস ওই মেহনতটা ও পরে করবে। তখন এসছে মাকে নিয়ে, মা নতুন, মায়ের মন মেয়ে তো বোঝে। মা দিল্লি ঘুরতে এসছে, একটু সাই মন্দির দেখাবে, তারপরে দিল্লিতে পুজো, বাপে কি বলে ওটাকে, বিয়ে বাড়ি যাবে, সাজবে গুজবে, একটুখানি মার সব দেখা টাকা হয়ে গেল। তারপরে সে ভালো মেয়ে, সুসন্তান। ওই লোকটার মতো, ওই যে নোংরা লোকটা, যে নিজের ছেলে হয়ে মা ছেলের সম্পর্ক নিয়ে বাজে কথা বলে, মানে ওর কাছে যাকে বাদ দাও, নোংরাকে যতবার দেবে থাক, বাদ দাও, আর ওর সম্বন্ধে যত বলবো ওর বিয়ে হবে। ব্যাপারটা হচ্ছে যে কোন পরিবারের মেয়ে দেখো টিনা, কত ভালো মেয়ে, ও মাকে তীর্থ করিয়ে আনলো। মার মনটা বোঝে যে মা দিল্লি ঘুরতে এসছে, আগে সবকিছু ঘুরিয়ে নিল, তারপর মাকে নিয়ে এলো। ওই লোকটা হলে কিন্তু প্রথমেই মাকে এনে নোংরার মধ্যে রেখে দিত, যে তুই পরিষ্কার কর, আগে তুই পরিষ্কার কর, তুই কাজ করবি তবে খেতে পাবি, এরকম মেন্টালিটি। বুঝতে পারছো? টিনা সেই মেন্টালিটি নয়। আমি তোমাদের আগেই বলেছিলাম, টিনা ফ্ল্যাটে যাবে সবকিছু সেরে সুরে, কারণ ফ্ল্যাটটা যার দুরবস্থা হয়ে আছে, নোংরা হয়ে আছে। বুঝতেই পারছো? এরা বললো ঠাম্মির সঙ্গে পরিচয় নেই, কাকুর সাথে নোংরা সম্পর্ক, দাদু ঠাম্মি, তাই ওকে পেছনে লাথি মেরে বার করে দিয়েছে, ওটা কাকুর ফ্ল্যাট। এইবার বুঝতে পারছো টিনার পেছনে কেন পড়েছে হাত ধুয়ে? ফ্ল্যাট নিয়ে হলো, জিনিসপত্র, মেয়েটা মেঝেতে বেচারি শুচ্ছে এই দিল্লির ঠান্ডায়, রাত্রির বেলায় 11 ডিগ্রি টেম্পারেচার, কালকে দেখলাম 11।
আরো নামবে এবছর নাকি, রেকর্ড তো শীত পড়বে, বাবারে বাবারে বাবারে। ভগবান করুন না পড়ুন, কারণ বাচ্চা কাচ্চাগুলো তো তাদের তো ছুটি ছাটা নেই গো, তারা তো দিব্যি চালিয়ে যাচ্ছে। প্রথমে ফ্ল্যাটে গেল না, মানে ফ্ল্যাটটা ভুয়ো, চশমাটা ফ্ল্যাটে ফেলে এসছে, বলছে তাদের কোনো রকম চিন্তা নেই, তারা নাকি ভালোবাসে ব্লগারটার ভালোর জন্য ভিডিও করে বা ভালোর জন্য কমেন্ট লিখে, তাদের কোনো রকম চিন্তা নেই যে চশমাটা ফ্ল্যাটে রেখে এসছে, মেয়েটার কষ্ট হচ্ছে, মেয়েটার চোখে লাগছে, সেসব কিছু ব্যাপার নেই। না, ও মিথ্যে কথা বলেছে, ফ্ল্যাট নামক কোনো বস্তুই নেই, আমাকে লিখে গেল কি বাতেলা, এত বাতেলা দিয়ে কি হবে, ও আগে ফ্ল্যাটটা দেখাতো। ফ্ল্যাট যখন বেরিয়ে গেল, জিনিসপত্র যে সত্যি কথা বলেছে সেটা বেরিয়ে গেল, এখন কি আসছে, এখন আসছে যে ক্লিপ চুরি করেছে। এই সমস্ত জিনিসের রহস্য কিন্তু তোমরা এই কমেন্টটা থেকে পাবে। মা মেয়ে দিল্লির বাতাস পেয়ে এরা কোত্থেকে আসছে সেটা ভুলে গেছে। এদের বাবা স্বামী একজন ড্রাইভার। কেন রে, ড্রাইভারদের জীবন নেই? তারা যদি চায় যে তাদের ড্রাইভারিটা তো একটা পেশা দিয়ে তো মানুষ মাপা যায় না, পেশা দিয়ে মানুষ মাপা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস 8-এ ছেড়ে দিয়েছিলেন স্কুল। তো ব্যাপারটা হচ্ছে যে তার ড্রাইভাররা যদি চায় তাদের সন্তানদের একটা উচ্চ জায়গায় পৌঁছে দেবে, তাদের ইয়ে নেই, অধিকার নেই। কত নোংরা মানসিকতায় মেয়ে ছেলের দেখো। এতে আবার 31টা লাইক পড়েছে, তাহলে বুঝছো টিনার পেছনে কেন এরা হাত ধুয়ে পড়েছে। প্রথমে ফ্ল্যাট, তারপর জিনিস। তোমরা কি ভাবছো যে ঠাম্মির সম্বন্ধে কিছু যদি টিনার ক্লিয়ার করে ওরা বিশ্বাস করবে? ওরা ওইটা নিয়ে নোংরা গল্প ফাঁদবে, যার জন্য টিনা এই যে দেখিয়ে দিয়েছে, কাজে কিচ্ছু ক্লিয়ার না করে দেখিয়ে দিয়েছে, এটা খুব ভালো করছে। ছেলে সম্বন্ধে বলে দিয়েছে ছেলে ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, থাক না। ছেলেকে নিয়ে দুটো সদুপদেশ দিতে গেলে বাচ্চার বাবার অ্যাডভাইজার কেসের ধমকি দেয়। সুতরাং দর্শকরাও বলতে ছেড়ে দিয়েছে যে তুই তো ছেলে বুঝে কর। বাচ্চার বাবা একদিনে বলছে ছেলে বড় হয়ে মায়ের কাছে যায়, যদি যাক, আমি বাধা দেবো না। আরে ও কোনোদিনই বাধা দিতে চায়নি। তারপরে একটা জিনিস দেখো, মিসেস বাঙালিয়ানা লিখছেন পুলিশের ড্রাইভার গভর্নমেন্ট জব হোল্ডার, হয়তো কোনো আইএস या আইপিএস অফিসার নয়, বাট কোনো হাই র্যাঙ্ক অফিসার নয়, তাই বলে কি মানুষ না? আপনার দিয়ে কি 2 পয়সা নিয়ে খায়? সত্যি আপনার থেকে কি 2 পয়সা নিয়ে খায়? আপনার পয়সায় চলে? মানুষকে ছোট করা বন্ধ করুন। লাইফে আপনারা এতটাই ফ্রাস্ট্রেটেড যে পজিটিভ কিছু থিঙ্কিং আপনাদের নেই। একদম মিসেস বাঙালিয়ানা একদম কারেক্ট কথা বলেছেন। ভদ্রলোক হলে কি বলতো যে দেখো কোথাকার মেয়ে, ড্রাইভারের মেয়ে বলাই উচিত নয়, পুলিশ ড্রাইভার গভর্নমেন্ট জব হোল্ডার। কার মেয়ে সেটা ব্যাপারই নয়, কার মেয়ে সেটা বলাই উচিত নয়। চাই ওলার ছেলে আজকে আমাদের সব থেকে প্রিয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, চাইওয়ালার ছেলে। সুতরাং যোগ্যতাটা আসল কথা, বুঝতে পারছো তো? আপনার যে লিখছেন মা মেয়ে দিল্লির বাতাস পেয়ে কোত্থেকে আসছে ভুলে গেছেন। আপনিও ভুলে গেছেন যে আপনি কোত্থেকে আসছেন। আপনি যে কমেন্টটা লিখছেন তার মানে আপনি অতীব নোংরা একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এটা আমি বুঝে গেলাম। আচ্ছা, মিসেস বাঙালিয়ানার এই কমেন্টটা 7টা লাইক পড়েছে। মনিকা হালদার লিখছেন এই চিন্তা ভাবনা নিয়ে বেঁচে আছেন কি করে? সত্যি মনিকা, সত্যি এদের মনে এত বিষ, এদের আলাদা স্টোরেজ কিনতে হয় বিষ রাখার জন্য। এটাই 5টা লাইক পড়েছে। আচ্ছা, আসমা তারা ইনি লিখছেন তোমার এত জ্বালা ধরছে কেন গো? তুমিও ওই রকম হয়ে দেখাও, হিংসার গাছ বাড়ে না। আহা, ফাটাফাটি কমেন্ট। হিংসার গাছ বাড়ে না। ধীরুভাই আম্বানি সাইকেলে করে কাপড় ফেরি করেছেন, পেট্রোল পাম্পে তেল ভরতো। কোথা থেকে কোথায় উঠছে। আর টিনা কাজল পড়লে কি মিষ্টি লাগে না? দারুণ লাগে। মেয়েটা সত্যবাদী মেয়ে। দেখো আজকে 100 টাকা করে যে জামা কাপড় কিনেছে, বলে দিচ্ছে 100 টাকা। ও যদি মিথ্যেবাদী হতো, বেস্ট ট্রেন্ডি, ও যে আজকে যেটা পোলোনেক সোয়েট শার্ট টাইপের আজকে যেটা পরেছিল, সেটাও বলতেই পারতো আমি বড় দোকান থেকে কিনেছি, কিন্তু বলাই যেত। কিন্তু ওটা দেখে 100 টাকার মাল লাগছে না। তো যাই হোক, তো দারুণ কমেন্ট। ধীরুভাই আম্বানি সাইকেলে করে কাপড় ফেরি করেছে, পেট্রোল পাম্পে তেল ভরতো, এতে 6টা লাইক পড়েছে, আর ওইটাতে 31টা লাইক পড়েছে। তাহলে বুঝতে পারছো টিনার সম্বন্ধে যে কুৎসাগুলো, সেগুলো শুধুমাত্র হিংসে থেকে। ওই দেখো স্বামীর বাড়িতে বসে ওই ঝেম্পু মাসি 49 গিরি করেছে। ওকে নাকি কোনো পুরুষ বলেছে আমার মনটা খারাপ, একটা ফটো পাঠাও, সে শ্বশুর করে পাঠিয়ে দিয়েছে বাড়ির বউ। অথচ ওর কমেন্টের মানে ওর ভিডিওর লাইন আমার মনে আছে যে স্বামীর ঘরে বসে টিনা এইরকম করেছে। স্বামীর ঘরে বসে এটা করেনি। ও স্বামী ওকে বেচেনি, মন্দিরা স্বামী ওকে বেচেনি, বুঝতে পারছো তো? এই যে লেটা প্রিয়া দাসবিন বুড়ি, এ কিন্তু একটা পরকীয়াকারীন মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা রেখেছিল, তার পরকীয়ার পার্টনারের সঙ্গে এবং পরকীয়াকারিনী মহিলার সঙ্গে বসে ডাস্টবিন ঠুসে এসেছিল। কি বলে ওই খাবারকে তো ডাস্টবিনই বলে, বিরিয়ানি ঠুসে এসেছিল। এরা সব মহাসতী। আজকে শাঁখা সিঁদুর তুলে ফ্ল্যাটে গিয়ে মদ খেয়ে এলো তোমার ওই সে মহাসতী। আর টিনার ভুলটা বেছে 2 বছর ধরে ওরা খেলো, বুঝতে পারছো? টিনার ভুল বা টিনার বাবা টিনার মার সঙ্গে এখন থাকছে না, মানে পরিবারে আসছে না। এইটাই যদি বিরাট কাণ্ড হতো, তাহলে আজকে টিনার বৌদি পায়ে হাত দিয়ে টিনার মাকে প্রণাম করতো। মাসি শাশুড়ি হিসেবে কোনো সম্মানের আছে, কোনো ঘাটতি আছে? ওখানে পিসির বাড়িতেও দেখলে কত সম্মান দিল টিনার মাকে। আরে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়েছে, হাজব্যান্ড একটু বেশি রিয়াক্ট করছে, সে আসছে না। অনেক বাড়িতে ওই তো বুড়ো বুড়িকে পাশাপাশি থাকতে দেখেছো,
পাশাপাশি থাকতে দেখেছো, মা সবসময় ছেলের পেছন পেছন ঘোরে, এত পেছন পেছন ঘোরে যে সংসারটাই ভেঙে গেল। হাজব্যান্ড ওয়াইফ ব্যাপারটা দেখেছো, বয়স্ক কালে থাকেও না, কিন্তু তবু বয়স্ককালে স্বামীকে তো বেশি যত্ন করতে হয়, ভয় লাগে যে আরো যত্ন করে। টিনা এবং টিনার মা অপরাহ্নে আফটারনুনে এলো। টিনা বলল যে সকালে যদি বলতিস রে বাবু, তো ভাই দেখো ভাই ডেকে পাঠালো ওদের। তার মানে এই ডাস্টবিন বুড়ি এবং ঝিম্পু মাসির পরিবারে ওরা যতটা না অ্যাকসেপ্টেড, তার থেকে বেশি টিনা অ্যাকসেপ্টেড, তাই না? এরা টিনাকে একটা রোজগারের জরিয়া বানিয়ে রেখেছে, বুঝতে পারছো? রোজগারের জরিয়া বানিয়ে রেখেছে, এবং কখনো এদিকে কখনো ওইদিকে, কখনো এদিকে কখনো ওইদিকে, দর্শকরা যেটা শুনতে চায় সেইভাবে বলে টিনাকে নোংরা করে এরা রোজগার করছে। এইবার বুঝতে পারছো ক্লিপ নিয়ে যে মিথ্যে কথাটা বলছে। ফ্ল্যাট হলো, এখন টিনা কোনো পুরুষ পাচ্ছে না টিনার আশপাশে, তাই ওটা নিয়ে বলছে যে ক্লিপ চুরি করেছে। শোনো, একজন আবার লিখে গেছে বেড়ে পাকা, এরা হচ্ছে টিনাকে অত্যাচার করবে, ভারবালি দর্শকদের চোখে দেখিয়ে দেবে কমেন্ট করে করে। তারপরে তোমার, আচ্ছা এখানে আমি বলে দিই, ডিজাইনার মনোবিনা, তোমার কমেন্ট আমি পড়ে নিয়েছি বাবু, খুব ভালো কমেন্ট লিখেছো, কিন্তু তোমার কমেন্ট থেকে তুলে আবার টিনার পেছনে লাগার জন্য ওরা না ভিডিও করে, সেই জন্য আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। আমি মাঝরাতে একটা শর্টস দিয়েছিলাম, তখন আমি কম্বলের মধ্যে ঢুকে আছি, এত শীত বেরোতে পারছি না, তো কিছু মনে করো না, আমি ওই জন্যই কমেন্টটা ডিলিট করে দিয়েছি। তবে তোমার পয়েন্ট অফ ভিউ আমি পড়ে নিয়েছি, তুমি আমার বন্ধুই থাকবে, মতভেদ হতে পারে, মনভেদ হবে না। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, টিনার উন্নতিটা এরা মেনে নিতে পারছে না, পুরোপুরি হিংসে, বুঝতে পারছো? পুরোপুরিটা হিংসে। একজন কমেন্ট করছে যে টিনা বিপদে পড়ে যাবে, ও যার ভিডিও কেউ না কেউ তাকে বলবে, আর কেউ না কেউ না বলুক তুমি তো বলবে, কিন্তু টিনা বিপদে পড়বে না। শোনো একটা কথা, টিনা ক্লিপ চুরি করেনি। 2 নম্বর কথা হচ্ছে, যদি চুরি করেও থাকে 5 সেকেন্ডের কম হলে কোনো ব্যাপার হয় না, রিমিক্স অপশন দেয়া থাকে, 15 সেকেন্ড 5 সেকেন্ড নেওয়াই যায়, তবে টিনা ওটা নেয়নি। আচ্ছা এখানে শিপ্রা চক্রবর্তী, তোমার মায়ের পোশাকের ব্যাপারে কোনো রুচি নেই, হে হে হে, 53 লাইক। মিসেস বাঙালিয়ানা বলছেন আপনি তো পড়েননি, যার যেটা ভালো লাগে সেটা পড়বে। ব্যাপারটা হচ্ছে, আমি তখনই জানতাম টিনার মাকে যখন জিন্স এবং টপে দেখিয়েছে এদের পেছনে জ্বালা ধরবেই। কেসটা হচ্ছে দুপুরবেলায় মা মেয়ে এসছে, ঠিক আছে, ব্যাপারটা কি হবে, কদ্দূর কি দাঁড়াবে ওরা বুঝতে পারেনি। ওরা পৌঁছলোই ওখানে 8:30টার পর, এবং সেখানে দাদা বৌদি রাস্তায় ওয়েট করছিল ওদের জন্য। ওদের অ্যাকসেপ্টেন্সটা দেখো। আজকে বৌদির পুরো শ্বশুরবাড়ি ওখানে রয়েছে, বৌদির বলছি দাদার পুরো শ্বশুরবাড়ি ওখানে রয়েছে। ওদের বাড়িতে লোকজনের কমি হতো না, টিনার মা না এলেও কমি হতো কি, কিন্তু তা সত্ত্বেও টিনার মাকে ডাকলো, এবং টিনার দাদা বলছে আমরা ঝগড়া করতে করতে কেক নিতে যাচ্ছি। অ্যাকসেপ্টেন্সটা দেখো। তার মানে এই যে কুৎসা টিনা, সেটা হচ্ছে ওই ইসমাইম, কি যেন নামটা দাঁড়াও দেখি, ইসমাইম ইয়ামিন, এই ধরনের মানুষের মনে হিংসে এটা। আচ্ছা এইবার টিনার মা ওখানে এলো, ওরা কিন্তু খালি হাতে এসছে, এটা বুকে নিয়ে, মানে কোনো কিছু পরার জিনিস ওরা নিয়ে আসেনি। ওখানে বৌদির যেটা ছিল স্পেয়ার কাপড়, সেটাই টিনার মাকে দিয়েছে। টিনার মা জিন্স পরে ঘুরছে না, তোমরা শান্তিতে থাকো। কেন হার্ট অ্যাটাক আনছো বা বিপি হাই করছো? টিনার মা জিন্স পরে ঘুরছে না, ওটা বাড়িতে কিছু আনেনি, মানে হাতে করে কিছু আনেনি, রাত্রিরে জাস্ট চেঞ্জ করেছে সবার জন্য, যাবার সময়টা ছেড়ে দিয়ে যাবে, শান্তিতে থাকো। ওরে বাবারে, মায়ের পোশাকের ব্যাপারে রুচি নেই, হা হা হা। তারপরে আবার অনেকেই দা মিউজিক ক্রেজি, নামটা দেখো, মিউজিক ক্রেজি রাখলেই তো মডার্ন হওয়া যায় না, বুঝতে পারছো, কাজে করে দেখাতে হয়। আচ্ছা একটা জিনিস দেখো, টিনা এরম রায় লিড করছে, ও নাকি গিয়ে ওই দাদুর বাড়ির ওই অজপাড়া গায়ের ওই অসভ্য ব্লগার যে মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরামো করে, অথচ নিজে মা আর বাবাকে নিয়ে থাকে, মায়ের ছেলে যে সে মা ছেলের সম্পর্ককে এরম নোংরা করে, ওদের রক্তে নোংরামো, ওদের জাতটা দেখো। বলবো রক্তে নোংরামো কথাটা ও ইউজ করেছে, এবার প্রত্যেকটা ব্লগের মুখে জুতোর বাড়ি মারবো। দেখো এখানে দেখো, ব্যাপারটা হচ্ছে ওই ব্লগার যতই এদিক ওদিক সাফ করে মনের নোংরামো রক্তের নোংরামো সাফ করতে পারবে না, ঠিক তেমনি দ্য মিউজিক ক্রেজি নামটাকে স্মার্ট রেখেছে, কিন্তু ওর মেন্টালিটিটা দেখো। টিনা প্লিজ তোমার মায়ের ড্রেসিংটা একটু ঠিক করো, বিচ্ছিরি দেখাচ্ছে জিন্স পরে, সব ড্রেস সবাইকে মানায় না, কিন্তু তোমার মা সেটা বোঝে না, তোমায় কপি করে, মা ছেলেকে লাগিয়ে মা মেয়েকে লাগিয়ে দিচ্ছে, তোমায় কপি করে, তোমার মা বোঝে না। আচ্ছা টিনার মা রাত্রিবেলা একটা ফ্ল্যাটের মধ্যে যদি ওইরকম ড্রেস পরে, তোমাদের এত ফাটছে কেন? কেন ফাটছে? টিনার মাকে কি খারাপ লাগছে? আমাদের এখানে মানে বয়স্ক ওই ডাস্টবিন বুড়ির মতো, ওই ল্যাটাপ্রিয়া বুড়ির মতো থুরথুরে বুড়িরা শর্টস পরে ঘোরে, যেখানকার যা আসল কারণটা তোমাদের বুঝিয়ে দিলাম। ওরা চেঞ্জ করার জন্য কিছু নিয়ে আসেনি, বুঝতে পারছো তো? তো এখানে খালি হাতে এসছে, বুকে দেখলে নাকি, ওরা জানতোই না যে অ্যানিভার্সারি ওরা পালন করবে ওই রকম, হয়তো দাদার অ্যানিভার্সারিটাও জানতোই না, তো ওরা পালন করবে ডিসাইডই করলো মানে দুপুর বেলা। তো টিনা বলছিল, তো টিনা তো গ্যাট হয়ে বাড়িতে বসেছিল, বললো না সকালে যে যদি বলতিস দাদা, এর আগে মিষ্টির জন্মদিনে টিনা ওই মিশো থেকে আনিয়ে দিয়েছিল। টিনা খালি হাতে যেতে পারে না, ওদিকে দেখো রিয়াদের বাড়িতে বলো, অঙ্কিতাদের বাড়িতে বলো, খালি হাতে গিয়ে কেমন চব্বচস্য গিলে এলো, সে বয়স্ক মানুষটার বাড়িতে চব্বচস্য গিলে এলো, গিয়ে 4 দিন ধরে গিলে এলো, হাতে করে একটা জিনিস নিয়ে যায় না।
চারটে ঠকঠকে কি নিয়ে গেছিল সেটা দেখাতেও পারেনি ক্যামেরাতে। আর এখানে টিনা দেখো খালি হাতে যেতে পারছে না। এটাই তো ভদ্রলোকেদের পরিচয়। বাপ ড্রাইভারি করে কি বা প্রাইম মিনিস্টার জেনে কি হবে, যে যার যোগ্যতায় খায়। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনারা জানতো না, কোনো রকম ব্যবস্থা ছিল না, জাস্ট বেরিয়ে এসছে মা মেয়ে ওটা চেঞ্জ করার জন্য। ওর বৌদির ওইরকমই ড্রেস আছে, ওর বৌদি দিয়েছে। কিন্তু এদের কি হিংসে, নন্দিতা চন্দ্র সহমত। আচ্ছা, এইগুলো কথা বলবেন না, এটা বলছেন রূপালী আইচ বলছেন এইসব কথা বলবেন না। টিনার মা কি পড়বে আপনারা ঠিক করে দেবেন? ওনার ছেলের মতো উনি জামা কাপড় পরবেন, সবার সব ব্যাপারে নাক গলানো ঠিক নয়, একদমই তাই। এই আরই সেন্টার বলছে কিছু করার নেই দিদি, ঠান্ডার মধ্যে জিন্স থার্মাল বা পাটা গরম রাখে, চুড়িদার পায়ে প্রচুর ঠান্ডা লাগবে, একদমই তাই। আমার নাইটি ঢুকছে এবার ভেতরে, ওই একাত্রা রেখে দিয়েছি গরম নাইটি, যে নাইটি পরা অভ্যেস তো বাড়িতে, একসময় নাইটি না পরলে রিল্যাক্স লাগে না, কিন্তু এখন গরম, এমনিতেই আমি নাইট স্যুট পরি, আর এখন গরম এই যে উলেন কুর্তি এই ধরনের সেট বেরিয়ে গেছে। এখানে মানে নাইটিটা এখন পরাই যাচ্ছে না। প্লাস ওর বৌদির যেটা স্পেয়ার কাপড় সেটা আমার মা পরেছে, এদের একবার ফেটে যাচ্ছে। আচ্ছা, তারপর তো ওই হেড কমেন্টস। তারপর এখানে তাপসী ব্যানার্জি বলছেন দাদা বৌদিকে আমার কত যে ভালো লাগে, মায়ের পেটের দাদার মতো সমস্ত কর্তব্য পালন করে। এক্স্যাক্টলি, টিনার মা ওর মাসি হয়, সেই জায়গাটা টিনার মাও রেখেছেন নিশ্চয়ই। দেখো আজকে অ্যানিভার্সারিতে ওদের আত্মীয় স্বজন কম ছিল, ওখানে একটা ছোটখাটো পার্টি হয়েই যেত। টিনাকে ডাকলো কেন অত দূর থেকে? ওদের জন্য ওয়েট করেছে, কারণ ওরা যখন নয়ডার মেট্রো স্টেশনে নেমেছে ওরা লিঙ্কিং কিছু পাচ্ছিল না। টিনা অটো সবকিছু ট্রাই করলো, ক্যাবও ক্যান্সেল করে দিল, ওর দাদা অটো বুক করে দিল ওই অনলাইনে, সেটাতে এলো। বুঝতে পারছো মানে কত, আর ওদের জন্য ওয়েট করছিল রাস্তায়, কত আগ্রহ ওদের কাছে পাওয়ার জন্য। তারপরে সমস্ত কর্তব্য পালন করে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই। এত সুন্দর মানুষটুকু, এত সুন্দর মানুষ দুটো যেন খুশিতে থাকে, সুখে থাকে। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ বোথ টিনাস দাদা বৌদি। তো ব্যাপারটা হচ্ছে এইখানেই দেখো, আজকে হ্যাপি অ্যানিভার্সারি এটা বলার মানসিকতা এদের নেই। ড্রাইভারের মেয়ে জিন্স পরেছে তাতে এদের পেটন চটচট করছে, কারণ এরা জীবনে কোনোদিন পড়তে পারবে না। কিন্তু একটা জিনিস দেখো, এইটা প্রচন্ড গেঁয়মি। যেমন বিদেশে এনআরআই যারা, সেখানে ঝাড়ুদারও অনেক সময় থাকে, বুঝতে পারছো, যারা রাস্তায় কুড়া কাছড়া তোলে তারাও এনআরআই, এবং ওই রাস্তায় ফেলে রাখা কয়েক পাউন্ডের যে মানে থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড কোট সেইগুলো পরে ফেসবুকে ফটো দেয়। সুতরাং বিশাল কিছু তারাও যেমন হয়ে যায় না, তেমনি একটা জিনিস হচ্ছে টেম্পারেচার অনুযায়ী, ওয়েদার অনুযায়ী পোশাক ডিপেন্ড করে। জিন্সের কাপড়টা দেখেছো, এই যে আমি এখন যে ট্রাউজারটা পরে আছি এটা মোটা কাপড়ের ট্রাউজার, আর গরমকালে যে ট্রাউজারটা পরি সেটা ফিন করছে পাতলা তোমার সুতির কাপড়ের ট্রাউজার। ওখানে শীত প্রধান দেশ, যার জন্য জিন্সের যে কাপড়টা, ওই কাপড়ের প্যান্ট, কট প্যান্ট, হট প্যান্ট, এগুলো ওদের দেশের জন্য পোশাক তৈরি হয়েছে। এখানে স্মার্টনেস আর নেই। যারা অশিক্ষিত তারা এইভাবে ভাবে যে পরলে বেশি আনস্মার্ট লাগছে ইন্ডিয়ান ড্রেস পরলে, আর বিদেশি ড্রেস পরলে খুব স্মার্ট লাগছে। অ্যাকচুয়ালি ওয়েদার অনুযায়ী পোশাক ডিপেন্ড করে। এদের এত ছোট লোক নেই মনের মধ্যে যে শুভ বিবাহবার্ষিকী এইটা মানে উইশ করারও পর্যন্ত এদের টাইম নেই। আগে টিনার মার পেছনে লাগতে হবে, বুঝতে পারছো? কিন্তু তোমরা কমেন্ট বক্সেই লাগতে পারো, পুরো দুনিয়া তাদের কিন্তু ছোট করছে না। আসল ছোট যারা, তাদের ব্যাপারটা বেরিয়ে আসছে, এটা নিয়ে আমার ভিডিও আসছে। নিজেদের পেছনে এখন কামড়াকামড়ি করছে, কারণ টিনাকে নিয়ে যখন ভালো কথা বলার সময় হয় তখন এদের কন্টেন্ট আসে না। দেখছো তো, টিনার ফ্ল্যাট নেই করে বলে এতদিন ধরে খেলো, টিনার যেই ফ্ল্যাটটা দেখালো তখন কিন্তু বলতে পারছে না যে দেখো আমরা ভুল বলেছি, টিনা তাহলে ঠিক বলেছে। শুধু তাই নয়, জলনদীপ একটা ওই বেচারাম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো একদিন ভিউ পাবে বলে, কারণ ওর ব্লগ চলছে না, বুঝতে পারছো তো, একদিনের ভিউয়ের জন্য ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো। এইবার সেই কন্ট্রোভার্সি নিয়ে বেচারামকে চাটতে বসে গেল কেসের ভয়ে, যে বেচারামের বুকের মধ্যে এত ভালোবাসা। তা বৌদি তো বুক ফেটে মরে যাবে তো এরকম কথা শুনে। বেচারা মেয়ের বুকের মধ্যে ভালোবাসা আছে, ওই জন্য টিনাকে সে অর্ধ উলঙ্গ করে বিদেশি কুলাঙ্গারকে দিয়ে ভিডিও করাতো। তার মানে এদের কথার কোনো মাথামুন্ডু নেই, কোনো যুক্তি নেই। সুতরাং টিনার বন্ধুরা রক সলিড হয়ে, জানি না কেন স্ট্যামার করছি কাল থেকে, রক সলিড হয়ে টিনার পাশে দাঁড়িয়ে থেকো। ওরা কিছু না কিছু খুঁজবে। যেমন আজকে পেয়েছে টিনার মায়ের ওই চেঞ্জ করে যে ড্রেসটা পরেছে, ওটা অ্যাকচুয়ালি বৌদির ড্রেস, বুঝতেই পারছো তো। তাতে এদের পরাণ ফেটে গেছে। টিনার দাদা বৌদির চরিত্রের এত বিশালতা, টিনার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। দেখো, টিনার বাবার মায়ের মধ্যে পরকীয়া ঢোকাবার জন্য ল্যাটাপ্রিয়া ক্যাথাবুড়ি একবারে ছটফট করছে, অথচ ল্যাটাপ্রিয়া ক্যাথাবুড়ি তার এককালের বগল দাবা করা কন্যা সমান ওই কষা মাসি, কি নাম ওর, 49 মাসি, তাকে উলঙ্গ করতে বসেছে যে কোনো মানুষ নাকি মন খারাপ হচ্ছে বলে তার ফটো চেয়েছে। পুরো জিনিসটা আমি দেখি, আমি তো একটা লাইন পেয়েছি কমেন্টে,
তো পুরো জিনিসটা দেখে আমি কিন্তু ভিডিও নামাবো, তোমাদের দেখতে হবে কিন্তু, দেখে ভিউ দিও, কারণ এই দুজন সব থেকে বেশি টেনাকে কামড়ে খেয়েছে। সুতরাং আজকে এদের যখন চরিত্র পুরোটা প্রকাশ হয়ে যাচ্ছে, যে পরকীয়াকারী মানুষের সঙ্গে বসে খেয়ে এসেছিল, অথচ পরকীয়ার অ্যাম্বাসাডার হয়ে বাস্তব জীবনে ঘটছে, অথচ মানে তোমার ওয়াইটিতে সতীত্ব দেখাচ্ছে, তো সেগুলো যখন প্রকাশ হয়ে যাচ্ছে সেটা নিয়ে বলবো না? তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এইবার তোমরা বুঝতে পারলে তো টিনার পেছনে কিছু না কিছু এরা বার করবেই। পুরো ভিডিওতে 2-4 জন ছাড়া, এই যে মৌসুমী সিংহ রায় খুব সুন্দর লিখেছেন, হ্যাপি অ্যানিভার্সারি দাদা বৌদি, খুব ভালো থাকুন। পুরো ভিডিওতে শুধুমাত্র টিনার ওই ড্রেসের জন্য ইয়ে করছে, এবং যারা টিনার ভালো চাওয়া নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার, বেশি মানে দোগলামোটা একটু হাই স্ট্যান্ডার্ডে পারে, দোগলার মধ্যে পিএইচডি, তারা টিনার ভালোর জন্য ওই ড্রেসটা নিয়ে উঠবে। বুঝতে পারছো? ওই ড্রেসটা নিয়ে না বললে 2-3 ভিউ হবে না। সোনালি দে লিখছেন, কতটা ভালোবাসেন অন্তর থেকে দাদা বৌদি তোদের, মনে হয় না ওরা তোর মায়ের পেটের সন্তান নয়? ওরা তোর মায়ের পেটের সন্তান নয়। আমাদের তরফ থেকে ওদের ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন পাঠালাম। ভ্যালি অফ শর্টস, দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি আজকে খুব সুন্দর আর স্মার্ট লাগছে। এইভাবেই লাইফে কাজকে এনজয় করো। একদম, টিনার ব্লগিং করছে, এটা যে ওর কাজ, এটাকে অ্যাট্রাকটিভ ভাবে দেখানো, তাতে ভিউ আসবে, এটা বুঝেছে নিনি। দেখো ভ্যালি অফ শর্টস কি বলছেন, কাজকে এনজয় করো, তা নয়। টিনা যদি কোনো জিনিস না বলে, কিছুদিন রেখে দেয় হাতের মধ্যে, যে যেমন ধরো তোমরা মারিয়ার ক্ষেত্রে দেখো না, মারিয়া আজকে অষ্টমীর ব্লগ ত্রয়োদশীতে দিল, কারণ কি ব্লগ থেকে পয়সা কামানো, এইটাই তো উদ্দেশ্য। তো প্রয়োজন অনুযায়ী সে তো পিচ করবে, সে তো চুরি ডাকাতি করছে না। তার বিজনেসটা যদি সে একটু ভালোভাবে করে একটু বেশি পয়সা পায়, তাতে ক্ষতি কি? কিন্তু এরা কি রটাচ্ছে, যেহেতু পুরুষ জোটাতে পারছে না টিনার পাশে, তখন সু কি বলছে, দর্শকদের একবারে অ্যাক্টিং করে দর্শকদের ঘাড়ে ধরে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। কি অন্ধকারে ডুবালো? ওই তো ফ্ল্যাটটা গিয়ে পরিষ্কার করলো। এখন দর্শকদের চোখে আলো ফেলা হয়ে গেল, দর্শকরা বোঝে, যার জন্যই তো ভিউ দেয়। চলো ভিডিও আর বড় করছি না, এমনিতেই আমার স্পিড বাড়াতে হয়, এত বড় হয়ে যায়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব ডেফিনেটলি।